সেন্টারের আয়োজনে 2025 এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং ইফতার মাহফিল। এই মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকেই শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী একমাত্র ছাত্র সংগঠন মেধাবীদের আতুষঘর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী সদর উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বোনেরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনাদেরকে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে। সামনে আপনাদের এসএসসি পরীক্ষা, অনেকেই আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছে। আমি আর ওই দিকে যেতে চাই না, যেহেতু সময় খুবই অল্প। আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, এসএসসি পাস করা খুব একটা কঠিন কাজ না। একটু পরিশ্রম করলেই এসএসসি পাস করা যায়। তা আমি যে কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, সবার কথার মধ্যে যে কথাটি আড়াল হয়ে গেছে, আমাদের মধ্যে যারা বন্ধুত্বের সম্পর্ক ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, এই সম্পর্কটা, এই বন্ধুত্বের এই সম্পর্কটা কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। কলেজ লাইফে আমাদের যে বন্ধুগুলো হয়, এই কলেজের পরীক্ষা শেষ হলেই এই বন্ধুত্বটা শেষ হয়ে যায়। পরবর্তীতে ভার্সিটিতে যাওয়ার পরে যে বন্ধুগুলো হয়, দেখা যায় ভার্সিটি শেষ হলেই এই বন্ধুত্বগুলো আর টিকে না। আবার অফিস যে আমাদের চাকরি লাইফে যে বন্ধুগুলো পাই আমরা, যে কলিগ, তারা অফিস যখন শেষ হয় 9টা থেকে 5টা, এরপরে আর কলিগদেরকেও পাওয়া যায় না। কিন্তু এই এসএসসি লাইফের যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাদের থাকে। আপনারা দেখবেন, খেয়াল করে আমরা বিভিন্ন সময় দেখি 1996 এর ব্যাচের এসএসসি ব্যাচের ইফতার মাহফিল হয়, অনেক সময় দেখবেন 2000 এর এসএসসি ব্যাচের ইফতার মাহফিল হয়। কিন্তু আমরা কি কখনো দেখি যে আপনার যারা চাকরি করে এদের মধ্যে ব্যাচ মেনটেন করে ইফতার মাহফিল হয়? কখনো কিন্তু এমনটা হয় না। তো যে কথাটা বলছিলাম আপনাদেরকে, বন্ধুত্বটা আপনাদের যেন ধরে রাখতে হয়। এখন যে আমাদের ভাইদের যে বয়স, উঠতি বয়স, রক্ত গরম, তো দেখা যায় বিভিন্ন কথায় বন্ধুদের মধ্যে ঝামেলা তৈরি করে ফেলেন আপনারা। কিন্তু যারা ঝামেলা তৈরি করে ফেলেন, দেখা গেল কথায় কথায় একজনকার গায়ে হাত দিয়ে থাকেন, যার গায়ে আপনি হাত দিলেন, এখন আপনার রক্ত গরম, এখন নিজেকে বড় মনে হতেই পারে। কিন্তু যখন আর আপনার এই বয়সটা থাকবে না, 5-7 বছর পরে দেখবেন তার সামনে আপনি সারা জীবন ছোট হয়ে থাকবেন। তার সামনে দাঁড়াইতে আপনাকে সবসময় হিতস্ত বোধ হবে, লজ্জিত বোধ হবে। তো রমজান মাস, কথা বলাটাও খুব বিরক্তিকর, আর তার থেকেও বিরক্তিকর হচ্ছে কথা শোনা। বেশি কথা বলতে চাই না, আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলেই শেষ করে দিব। কচ্ছপ এবং খরগোশের গল্পটা আপনারা জানেন না? কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা যেটা জানি, যে বনের মধ্যে কচ্ছপ আর খরগোশের একটা দৌড় প্রতিযোগিতা হয়, যেখানে কচ্ছপ ধীরে ধীরে দৌড়ানোর কারণে হেরে যায় আর জিতে যায়, আর খরগোশ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মাঝপথে ঘুমানোর জন্য জিততে পারে না। তো গল্পটা কিন্তু আমরা এতটুকুই কম বেশি জেনে থাকি। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো যখন কচ্ছপ জিতে যায় আর খরগোশ যখন হেরে যায়, তখন খরগোশ বুঝতে পারে তার হারার কারণটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। আর খরগোশও বুঝতে পারে যে লেগে থাকলে সফলতা আসবেই। তো এর পরবর্তীতে খরগোশ কচ্ছপকে আবার বলে, বন্ধু, আর একটা বার কি দৌড় প্রতিযোগিতা করা যায় না? তো ঠিক তখন খরগোশ তো হেরে গেছে, কচ্ছপ জিতে গেছে। কচ্ছপের আত্মবিশ্বাসে কিন্তু কচ্ছপ তো টুম্বল। কচ্ছপ বলে, আচ্ছা ঠিক আছে, আরেকটা বার দৌড় প্রতিযোগিতা করে দেখা যায়। তো যখন আবার দৌড় প্রতিযোগিতা হয়, তখন কচ্ছপ আবার পূর্বের ন্যায় ধীরে ধীরে দৌড়ায়, আর খরগোশ জোরে দৌড়ায়। এবার আর কোনো ভুল করে না, এবার কিন্তু খরগোশ ঠিকই জিতে যায়। এবার জিতার পরে কচ্ছপ বুঝতে পারে যে শুধু লেগে থাকলেই হবে না, সময়ের সাথে তালও মিলাতে হবে। আর খরগোশ বুঝতে পারে যে অতিরিক্ত আত্মবিশ্বাস রাখা যাবে না, নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই চলতে হবে। তো আবার এভাবে যখন চলতে থাকে, গল্প কিন্তু এখন শেষ হয়নি, এভাবে যখন চলতে থাকে, তো একটা সময় কচ্ছপ আবার খরগোশকে বলে, বন্ধু, আর একটা বার দৌড় প্রতিযোগিতা করা যাক। তো এবার খরগোশের আত্মবিশ্বাসে খরগোশ চৌচুম্বর, খরগোশের আগের বার জিতছে। তো এবার খরগোশ বলে, আচ্ছা ঠিক আছে। কিন্তু কচ্ছপ বলে, বন্ধু, এবার কিন্তু একটু শর্ত আছে। খরগোশ মনে মনে বলে, যে কোনো শর্ত দিলেই আমার সঙ্গে তো দৌড়ে পারবে না কচ্ছপ।
খরগোশ বলে আচ্ছা ঠিক আছে, যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। তো কচ্ছপ বলে যে বন্ধু এবার আমরা একই রাস্তায় তো দুইবার দৌড়ালাম, এবার না হয় অন্য আরেকটি রাস্তায় দৌড়ানো যাক। তো কচ্ছপ বলে আচ্ছা ঠিক আছে, খরগোশ বলে আচ্ছা ঠিক আছে দৌড়াই। এবারে দৌড় প্রতিযোগিতায় আবার আগের ন্যায় খরগোশ সবার আগে দৌড়ে যায়, কচ্ছপ ধীরে ধীরে যায়। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় খরগোশ দাঁড়ায় আছে, কচ্ছপ সেখানে গিয়ে দেখে সামনে একটা নদী আছে, আর খরগোশ তো আর পানিতে নামতে পারে না। কচ্ছপ খরগোশের মুখের দিকে তাকায়, নদী পার হয়ে তারপরে মাঠে গিয়ে কচ্ছপ এবারে জিতে। তো এখান থেকেও যেটা আমরা বুঝতে পারি যে খরগোশ যেটা বোঝে যে সবসময় শুধু নিজের উপর ভর করলেই চলে না, মাঝে মাঝে পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। আর কচ্ছপ যেটা বুঝতে পারে যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শত্রুর দুর্বলতা খুঁজে বের করা। আর এবার আমরা গল্পের খুব শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা অনেক বিরক্ত হয়ে যাচ্ছেন। তো এবার কচ্ছপ বলে যে খরগোশ বলে যে বন্ধু আর একটা বার দৌড় প্রতিযোগিতা কি করা যায় না? তো এবার বনের সকল প্রাণীকে দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরে তারা আবার আরেকটি দৌড় প্রতিযোগিতা আয়োজন করে। যে দৌড় প্রতিযোগিতায় খরগোশ কচ্ছপকে বলে যে বন্ধু এতদিন আমরা যতবারই দৌড়িয়েছি আমাদের দৌড়টা ছিল প্রতিযোগিতামূলক, আর এবার আমরা যে দৌড়টা দৌড়াবো সেই দৌড়টা হলো সহযোগিতামূলক। তো সবাইকে অবাক করে যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়, সবাইকে অবাক করে খরগোশ কচ্ছপকে প্রথমে পিঠে তুলে নেয়, নিয়ে প্রথমে বন পার হয়। তারপরে যখন নদীর ধারে আসে তখন খরগোশের পিঠ থেকে কচ্ছপ নেমে আবার কচ্ছপ খরগোশকে পিঠে নেয়, নিয়ে নদী পার করে দেয়। পরবর্তীতে তারা দুইজনে একসঙ্গে জিতে। তাদের এই জিত যে শুধু দুইজনের মধ্যে ছিল এমনটা কিন্তু নয়, তাদের এই বিজয় সেই সময় সারা বনের যে সকল প্রাণী, সেই প্রাণীরা তাদের এই আনন্দটা উপভোগ করে। তো আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে আপনাদের যে এই বন্ধুত্বটা আছে, এই সম্পর্কটাকে ধরে রাখার কোনো বিকল্প নাই। আপনাদের এক এবং ঐক্য থাকার কোনো বিকল্প নাই। আমরা যখন একাই থাকি তখন আমরা কিন্তু ব্যক্তি, আর আমরা যখন সকলে একখানে হই তখন আমরা কিন্তু শক্তি। আমার একার ব্যক্তিকে পরাজিত করা খুবই সোজা, কিন্তু আমাদের যে শক্তি, আমাদের সকলের যে ঐক্য, সেই শক্তিকে পরাজিত করা কিন্তু এত সোজা নয়। তো আপনাদেরকে আর সময় নিব না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে প্রত্যাবর্তন প্রাইভেট সেন্টারেরও জন্য শুভকামনা রইল, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। পরীক্ষা সবাই ভালোভাবে দিবেন, ভালো রেজাল্ট করবেন এবং আগামীতে দেশ এবং দেশের জাতিকে নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।